সারাদিন ঘুরে ঘুরে একটি মাত্র পায়রা ধরতে পারলাম। সারাদিন পরিশ্রম করে পরিশ্রমের ফল পেলাম না, অথচ দেখো চারিদিক অন্ধকার করে এসেছে। শীতের সময় এ এক মহা সমস্যা। সকাল না হতে হতেই সন্ধ্যা নেমে যায়। একদিন এক ব্যাধ পাখি ধরার জন্য বনের ভিতরে ঢুকলো। সারা দিন বহু চেষ্টা করে সে একটা মাত্র পায়রা ধরতে পারল। এদিকে শীতের বেলা তাড়াতাড়ি শেষ হয়। বনের খুব গভীরে ঢোকার জন্য সে আর ঘরে ফিরতে পারল না, কারণ ততক্ষণে চারিদিক অন্ধকারে ঢেকে গেছে। এতটা গভীর জঙ্গল, তার উপর এই অন্ধকার, কিভাবে বাড়ি ফিরবো? না না, এই অন্ধকারে যাওয়াটা আর দেখছি সম্ভব হবে না। কোনো একটা গাছে আশ্রয় নিতে হবে। ব্যাধ বাধ্য হয়ে পায়রাটিকে নিয়ে একটি গাছের আশ্রয়ে বসে পড়ে আর আপন মনে গাছের উদ্দেশ্যে কথা বলতে থাকে। এদিকে ঘটনাচক্রে ওই গাছের কোটরে ওই পায়রাটির বাসা ছিল। ওহো, আজ কি ঠান্ডা পড়েছে! হে বৃক্ষ দেবতা, আমি খুবই ক্ষুধার্ত। শীতের মধ্যে খুব কষ্টও পাচ্ছি। আমি তোমার শরণাগত, তুমি আমায় রক্ষা করো। উফ, দেখো কত সন্ধ্যা হয়ে গেল, অথচ তার ফেরার কোনো নামই নেই। সে কখন গিয়েছে, এখনো আসছে না। আমার বুঝি চিন্তা হয় না? আচ্ছা, ওর কোনো বিপদ হয়নি তো? আসলে পায়রাটি খাদ্যের খোঁজে বনের ভিতর ঢুকেছিল। ঠিক তখনই ব্যাধ তাকে ধরে নেয়। পায়রা কিন্তু গাছ দেখেই বুঝে নিয়েছে এর কোটরেই তাদের বাসা। আরে, এটা তো আমার বাসার সামনেই বসে আছে ব্যাধ। না না, আমাকে কিছু একটা করে গিন্নিকে জানাতেই হবে। সে তখন বকম বকম করে গলা ফুলিয়ে তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, কপতি, আমায় এই ব্যাধ ধরে রেখেছে, কিন্তু আমার জন্য তুমি চিন্তা করো না। শত্রু হলেও এই ব্যাধ আজ আমাদের অতিথি। শরণাগত অতিথির পরিচর্যা করার ভার আজ তোমার হাতে। পায়রার গলা শুনে তার স্ত্রী বুঝতে পারল যে ব্যাধ তার স্বামীকে ধরেছে। তার সত্ত্বেও সে তার মনকে শক্ত করে বলল, তুমি চিন্তা করো না, আমি আমার প্রাণ দিয়েও শরণাগতকে রক্ষা করব। হে বৃক্ষ দেবতা, আমি যে আর শীত সহ্য করতেই পারছি না। তার উপর প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে রক্ষা করো। আহা, আমার অতিথি কতই না কষ্ট পাচ্ছে। আমাকে তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই বলে পায়রা স্ত্রী গাছের নিচে খড়কুটো দিয়ে আগুন জ্বালালো। ব্যাধ তো এই সব দেখে ভীষণই অবাক। আরে আরে, এই ছোট্ট পায়রা এসব করে কি? স্ত্রী পায়রাটি ব্যাধকে বলল, অতিথি মহাশয়, আপনি এই আগুনের তাপে হাত পা গরম করে নিন, আমি পরে আপনার আহারের ব্যবস্থা করছি। আহা, এই ছোট্ট পায়রা এই শীতের রাতে আমার জন্য কি অপূর্ব ব্যবস্থা করলো। আগুনে বেশ কিছুক্ষণ হাত পা সেকার পর ব্যাধ কিছুটা সুস্থ হলো। আপনি ক্ষুধার্ত বুঝতে পারছি, কিন্তু
নিজের এই ছোট্ট দেহ ছাড়া আপনার আহারের জন্য আমি আর কীই বা দিতে পারি? আপনি আমার এই দেহের সামান্য মাংস খেয়েই খিদে মেটান। যদিও বুঝতে পারছি এতে আপনার সম্পূর্ণ ক্ষুধা নিবৃত্ত হবে না। এই ছোট্ট পায়রা এসব কি বলে? স্ত্রী পায়রাটি ব্যাধির কিছু বোঝার আগেই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আরে এ কি? এটা কি করলো ছোট্ট পায়রা? আমার খিদে মেটানোর জন্য নিজেই আত্মহত্যা করলো? না না, এটা মোটেও ঠিক হলো না। অতিথির জন্য এমন আত্মত্যাগ দেখে নিষ্ঠুর ব্যাধের হৃদয়ও গলে গেল। সে অনুশোচনা করতে লাগলো। হে ভগবান, এ কি ভুল করলাম আমি? এতদিন শুধু আমি আর আমার স্ত্রীর স্বার্থই দেখে গেলাম। নিজেদের স্বার্থের জন্য এই ছোট্ট ছোট্ট পাখিদের হত্যা করেছি। এতদিন বিনা অপরাধে কতই না প্রাণ কেড়ে নিয়েছি, অথচ এই ছোট্ট পায়রা নির্দ্বিধায় আগুনে ঝাঁপ দিয়ে আমার আহারের ব্যবস্থা করলো। ছোট্ট স্ত্রী পায়রাটি নিজের আত্মত্যাগের মধ্য দিয়ে ব্যাধকে কত বড় শিক্ষা দিল। না না, এতদিন যা পাপ করেছি এবার তার প্রায়শ্চিত্ত করতেই হবে আমাকে। আর না, আর এই শিকার নয়। এই ছোট্ট বন্দি পায়রাকে মুক্তির মধ্য দিয়েই না হয় আমার প্রায়শ্চিত্তের পথ শুরু করি। এই বলে ব্যাধ তার ধরে আনা পায়রাটিকে ছেড়ে দেয়। পায়রাটি মুক্তি পেয়ে বলল, আমার স্ত্রীর এই সামান্য দেহে আপনার খিদে দূর করতে পারবে না। আপনি অতিথি, আপনি খেয়ে তৃপ্ত হতে না পারলে আমার মহাপাপ হবে। আপনি আমাকেও ভক্ষণ করুন। না না ছোট্ট পায়রা, এটা করো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পায়রাটি ব্যাধের কোনো কথা না শুনে সেও তার স্ত্রীর মতো আগুনে ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করে। এটা তুমি কি করলে ছোট্ট পায়রা?